পছন্দ। যতই নবীজির নবুয়াত প্রাপ্তির সময় ঘনায় আসলো, নবীজির রুচির তখন পরিবর্তন হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ, একটু বলেন। নবুয়াত প্রাপ্তির টাইম যতই ঘনায় আসলো, নবীজির তখন রুচির পরিবর্তন হওয়া শুরু করলো। কেমন? এতদিন লোকালয়ে থাকতে চয়েস করতেন, এখন একা একই থাকতে চয়েস হয়। তো একা একই কোথায় সময় কাটাবেন? নবী আলাইহিস সালাম ওই গর্তটাকে চয়েস করলেন, যেই গর্তটা অতীতের নবীদেরও চয়েস ছিল। সেটা হলো জাবালে নূর। কথা বলেন, কোন পাহাড়? জাবালে নূর। ওই যে হেরা গর্ত, এটা নবীজির খুব চয়েস হয়ে গেল। নবীজি এখন করেন কি? একাকিত্ব তার খুব চয়েস। নবীজি তার ঘর ছেড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح أو كما قال صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজ 23 নভেম্বর 2024 ইংরেজি, শনিবার, কিশোরগঞ্জ সদর রশিদাবাদ ইমাম ওলামা পরিষদের ইন্তেজামে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন 2024-এর
সদরে ইজলাস, সম্মানিত সভাপতি, মুআজ্জাজ হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মহাব্বতে, জান্নাতি আয়োজনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বরকতপূর্ণ আলোচনার মজলিসে কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সুযোগ দিলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের অনুষ্ঠানটি ইমাম ওলামা পরিষদের ইন্তেজামে, আর এই অনুষ্ঠানের নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমাদের দেশে দ্বীনি অনুষ্ঠানগুলি নানা নামে হয়ে থাকে, কখনো তাফসিরুল কোরআন নামে, কখনো ওয়াজ মাহফিলের নামে, কখনো ইসলামী সম্মেলন, ইসলামী মহাসম্মেলন, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের নামে, কখনো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে, কখনো শানে সাহাবা, শানে রিসালাত নামে, এভাবে অনেক নামে আয়োজন হয়ে থাকে। তো আজকের আয়োজনটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে। সঙ্গত কারণেই আজকের আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র, তার সিরত নিয়েই এখানে আলোচনা হতে হবে। তাহলে মানুষকে যে নামে এখানে একত্রিত করা হয়েছে, সেই নামের উপরে আলোচনা হলে তাদের সাথে ওয়াদা ঠিক থাকলো। সিরাতুন নবী নামে আপনাদেরকে ডেকে এনে অন্য কোনো সাবজেক্টের উপরে কথা বললে অনেকেরই মনের মধ্যে নানা প্রশ্ন আসতেই থাকে যে আসলাম কি শুনতে, আর হুজুর বললেন কি, শোনাইলেন কি। এই প্রসঙ্গে আমরা প্রত্যেকেই জানি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল। অনেকেই জিজ্ঞাসা করেছেন নবী আলাইহিস সালামের সিরত সম্পর্কে। আম্মা জান এক একজনকে এক এক রকমের উত্তর দিয়েছেন। এর মধ্যে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া, আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন নবী আলাইহিস সালামের সিরত কেমন ছিল। আম্মা জান তাকে উত্তরে বলেছিলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আমি মূলত কোরআনে কারীমের আয়াতের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানে আমার পয়গম্বরের সিরত সম্পর্কে যে শব্দগুলি ব্যবহার করেছেন, এগুলি খুতবার ভিতরে আমি পড়েছি। নবী আলাইহিস সালামের আরও একজন স্ত্রী, এবং উনি পয়গম্বরের সবচেয়ে দুঃখের দিনের স্ত্রী, ক্রাইসিস পিরিয়ডের স্ত্রী, এবং পয়গম্বরের সবচেয়ে বেশি আদরের স্ত্রী, যেই স্ত্রী থাকতে নবীজি দ্বিতীয় কোনো বিয়েই করেন নাই। উনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার জবানেও আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে অত্যন্ত চমৎকার কিছু কথা আছে। আমি এই দুই আম্মা জানের মুখে নবীর চরিত্রের উপরে কিছু আলোচনা করব, কারণ
হাদিসে পাকের মধ্যে এসেছে, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি। একজন মানুষের প্রকৃত অবস্থা, সে কতটুকুন ভালো কতটুকুন মন্দ, পৃথিবীর কেউ যদি না জানে, তার স্ত্রী অবশ্যই জানে। কারণ স্ত্রীর কাছে কোনো মানুষ তার নিজের প্রকৃত অবস্থা লুকায়া রাখতে পারে না। এই কারণেই আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে কি বলেছেন, এখান থেকে কিঞ্চিত আপনাদেরকে বলবো। তার আগে আলোচনাটাকে পরিপূর্ণ বুঝতে চাইলে অল্প একটা মুকাদ্দমা আপনাদেরকে জানতে হবে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে টোটাল হায়াত দিয়েছিলেন 63 বছর। 63 বছরটা প্রথমত দুই ভাগে বিভক্ত। নবীজির 63 বছরের এই লাইফটা দুই ভাগে বিভক্ত। একটা হলো ক্বাবলান নবুওয়া, আর একটা হলো বাদান নবুওয়া। নবুয়াত প্রাপ্তির পূর্ববর্তী সময়, নবুয়াত প্রাপ্তির পরবর্তী সময়। আমরা প্রত্যেকেই জানি নবুয়াত প্রাপ্তির পূর্ববর্তী সময় নবী আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন 40 বছর। নবুয়াত প্রাপ্তির পরবর্তী সময় নবীজির ছিল 23 বছর। নবুয়াত প্রাপ্তির পরবর্তী সময়টা আবার দুই ভাগে বিভক্ত। কিছু টাইম নবীজি মক্কা শরীফে ছিলেন, কিছু টাইম পয়গম্বর মদিনা শরীফে ছিলেন। নবী আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় নবুয়াত প্রাপ্তির পরে বেশি টাইম কাটিয়েছেন। 13টি বছর ছিলেন মক্কাতুল মুকাররমায় নবুয়াত প্রাপ্তির পরেও। মদিনাতুল মুনাওয়ারাতে পয়গম্বর মাত্র 10 বছর কাটিয়েছিলেন। এরপরে রব্বে করিমের ডাকে, রফিকে আলার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সমস্ত উম্মতদেরকে ইতিম করে চলে গেছেন। খুব ভালো করে বুঝবেন, এই যে 23 বছর বাদান নবুয়া, এই 23 বছরের ভিতরে আবার 3টা বছরের একটা কাহিনী আছে। 3 বছর ফাতরাতে ওহী জামানা, এই 3 বছর ওহী আসা বন্ধ ছিল, তাবলীগ এটা নিষিদ্ধ ছিল। তাহলে আর কয় বছর থাকে? 20 বছর। তো 20 বছর 3 বছর যেহেতু ফাতরাতে ওহী, এ কারণে 63-র মধ্যে 3 বাদ দিলে থাকে 60। এই 60 বছরকে দুই ভাগে বিভক্ত করলে একটা হলো 40 বছরের একটা ভাগ, আর একটা হলো 20 বছরের একটা ভাগ। খুব ভালো করে বুঝবেন, নবুয়াত প্রাপ্তির পূর্ববর্তীতে 40 বছর কেটে গেল। নবুয়াত প্রাপ্তির পরে যেই কাজের জন্য রব পয়গম্বরকে সৃষ্টি করলেন, সেই কাজের সময় দিলেন মাত্র 20 বছর। 3 বছর তো ওহী বন্ধ ছিল। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, দাওয়াতের কাজ তখন হয় নাই। এখন কথা হলো আপনাদের আমাদের মনের মধ্যে জাগতেই পারে, রব্বুল আলামিন যে আমার পয়গম্বরকে পয়গম্বর করে পাঠাবেন, এই সিদ্ধান্ত তো নবীজি পৃথিবীতে আসার পরে হয় নাই। আসার পরে হয়েছে না। আমার নবীজি যে নবী, এ সিদ্ধান্ত তো আদম পয়গম্বর তৈরি করার আগে হয়েছে। কোরআনে হাকিমের মধ্যে তার স্পষ্ট প্রমাণ আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, বলতে হয় বোনকে দেওয়ার সময় দিয়েছে অর্ধেক। এরপরে ওই বোন যদি এই বাসায় আসে, তাহলে ভাই কথা বলে না, ভাবি তো দেখতেই পারে না, ভাতিজা তো গেটই খুলতে চায় না। আমি জিজ্ঞেস করতে চাই, কার জন্য গেট খুললা ভাই? বন্ধু, ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, বান্ধবী, তাদের জন্য এত আইটেম। ও তো তোমারে কোনোদিন তোমাকে টয়লেট করায় নাই, ও তো কোনোদিন তোমারে গোসল। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين।
এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাদেরকে মোলাখাস কথা বলি। রব্বুল আলামিন রুহের জগতে সমস্ত আত্মাদেরকে নিয়ে রুহের জগতে দুইটা কনফারেন্স করেছিলেন। একটা কনফারেন্স ছিল হলো জেনারেল, আর একটা কনফারেন্স ছিল হলো স্পেশাল। স্পেশাল কনফারেন্সে সমস্ত মানব আত্মার মধ্যে আল্লাহ পাক নিজে ইন্তেখাব করে, বাছাই করে, চয়েস করে কিছু আত্মাকে স্পেশালি একটা গ্যালারিতে একত্রিত করেছেন। তারা কারা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন যারা, শুধু তাদের আত্মাকে একটা গ্যালারিতে জমা করছেন। জমা করার পরে আল্লাহ পাক তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? আল্লাহ বলেন, আমি আপনাদের প্রত্যেককে কিতাব দেব, রিসালত দেব, নবুয়ত দেব, ইলম দেব, হিকমত দেব, শরীয়ত দেব, দ্বীন দেব। তবে একটা শর্ত আছে। কি? সুম্মা জাআকুম রাসূল, আপনাদের সবার পরে অনেক দেরিতে একজন পয়গম্বর আসবেন। লা তুমিনুন্না বিহি, সেই পয়গম্বরের উপরে আপনাদেরকে ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। এই কথার স্বীকৃতি আজকে আপনারা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বলেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি আমার এই অঙ্গীকারকে গ্রহণ করলেন? সমস্ত নবীগণ তখন রুহের জগতে বলেছিলেন, আকরারনা, ওগো আল্লাহ, আমরা আপনার ওই প্রতিশ্রুতির উপরে স্বীকৃতি দিয়ে দিলাম। আমার পয়গম্বর যে পয়গম্বর, এই সিদ্ধান্ত তো রব রুহের জগতেই নিয়েছেন। শুধু নিয়েছেন না, রূহ তৈরি করার আগেই রবের সিদ্ধান্ত। এবং রুহের জগতে যখন আদম পয়গম্বরও তৈরি হয় নাই, তার বডি স্ট্রাকচার তৈরি হয় নাই, সেই সময় নবীগণের আত্মার কাছ থেকে আমার নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এই স্বীকৃতি রুহের জগতে নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? আমার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এর অঙ্গীকার উম্মতের কাছ থেকে নেন নাই, নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। তো রব তো আমার পয়গম্বরকে পয়গম্বর হিসেবে দুনিয়াতেই পাঠাবেন, তো পাঠালেন। নবীজির মূল কাজ তো নবুয়তের ইশাআত। সেটার জন্য আল্লাহ পাক তার রসুলকে দিলেন তার হায়াতের 3 ভাগের 1 ভাগ সময়, আর 2 ভাগ সময়ই তাকে নবুয়তের কাজ করার সুযোগ দেন নাই। তার মানে ক্বাবলান নবুয়া, নবুয়ত প্রাপ্ত তখন হন নাই, এই কাজ তো উনি করতে তখন পারেন নাই। এমনটি কেন করলেন? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের হায়াতকে 3 ভাগে বিভক্ত করে 2 ভাগ নবুয়তের আগে কাটায়া মাত্র 1 ভাগ নবুয়তের পরে দিয়েছেন। কেন? কারণ নবুয়তের কার্যক্রম তেজস্বী করতে চাইলে, ফলপ্রসূ করতে চাইলে আগে নবুয়তের বিষয়টাকে কনফার্ম করতে হয়, মজবুত করতে হয়, শক্ত করতে হয়। নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 40 বছর নবীজির যে টোটাল হায়াতটা ছিল, এই হায়াত হলো নবীজি নবী হওয়ার দলিল। আর নবুয়ত প্রাপ্তির পরবর্তী যে 23 বছরের হায়াত, এই 23 বছরে নবীজির কার্যক্রমগুলি হলো আমাদের জন্য শরীয়তের দলিল। কথা খুব ভালো করে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেক রোগী দীর্ঘদিন পর্যন্ত একটা রোগের চিকিৎসা নিল, যেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছে উনি গ্রাম্য ডাক্তার, উনি পালাক্রমে ওনার ফার্মেসির সমস্ত মেডিসিনই খাওয়াই দিয়েছে, কিন্তু কাজ হয় না। পরে উনি বললেন, চলেন আপনাকে স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে। স্পেশালিস্টের কাছে যাওয়ার পর স্পেশালিস্ট তার কাছ থেকে রোগের বর্ণনা শুনে উনি ওনার প্রেসক্রিপশনের বাম সাইডে কিছু টেস্ট লিখে দিলেন। টেস্ট এর আগে 10 বছর পর্যন্ত যেখানে চিকিৎসা নিয়েছেন উনি কিন্তু কোনো টেস্ট দেয় নাই এবং প্রেসক্রিপশনের টাকাও নেয় নাই, শুধু ওষুধের টাকাটাই রেখেছে। আজকে যেই ডাক্তারের কাছে গেছে ওনার কাছে কোনো ওষুধ নাই। কথা বলেন, বড় ডাক্তারের কাছে ওষুধ থাকে? ওষুধ রাখা নিষেধ।
ওষুধ রাখাই নিষেধ। কেন? তার কাছে ওষুধ থাকলে ভালো কোম্পানির ওষুধ বাদ দিয়ে নর্মাল কোম্পানি মেডিসিন বেচার ফিকির করবে, এজন্য রাখাই নিষেধ। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিন্তু সে টেস্ট দিল, টেস্ট যখন করতে গেছে দেখে 21,050 টাকা টেস্টের বিল আসছে, পেরেশান হয়ে গেল। হায় হায়, 21,050 টাকা। তারপরেও টেস্ট করে নিয়ে আসলো। আনার পরে ডাক্তার টেস্ট দেখার পরে মুস্কি হেসে দিয়ে বলল, আপনার কোনো পেরেশানি নেই, 10 বছর মেডিসিন খেয়েছেন, কাজ হয় নাই, জটিল কোনো কিছু নাই, এই 3 সপ্তাহ মেডিসিন খেলেই কাজ হয়ে যাবে। উনি যে মেডিসিন দিলেন, সর্বসাকুল্যে 3 সপ্তাহের মেডিসিনের দাম হলো 150 টাকা। এই 150 টাকার মেডিসিন পাওয়ার পরে এই লোকটা কিন্তু ডাক্তারকে বকা দেয় না, বরং ডাক্তার তাকে 21,000 টাকার টেস্ট দিয়েছে, এজন্য ডাক্তারকেও 1500 টাকা ফি দিয়েছে। ডাক্তারকেও 1500 টাকার ফি দিয়েছে। কেন? ডাক্তার কে ভালো, উনি তো ফি 1 টাকাও নেন নাই, 1 টাকাও ওনার টেস্টে ব্যয় করেন নাই। এর কাছে 1500 টাকা ফি দিয়ে শুধুমাত্র কেবলমাত্র মেডিসিনের নাম লিখে নিল। কেন? কারণ হলো ইনি যোগ্য ডাক্তার, ইনি দক্ষ ডাক্তার, ইনি বড় ডাক্তার, ইনি প্রকৃত ডাক্তার। কেন? যতক্ষণ পর্যন্ত রোগ নির্ণয় না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মেডিসিন খেলে রোগ সারার কোনো সম্ভাবনা নাই। আগে রোগের ব্যাপারে নিশ্চিত হতে হবে এর প্রবলেমটা কোথায়, এরপরে সলভের জন্য তাকে মেডিসিন সিলেকশন করে দিতে হবে, এরপরে রোগের মাত্রার উপরে মেডিসিনের মাত্রাকে ঠিক করতে হবে। রোগের যতক্ষণ পর্যন্ত নির্ণয় না হবে ততক্ষণ পর্যন্ত অতীতে 10 বছরে মেডিসিন খেয়ে কোনো কাজ হয় নাই। এই ডাক্তারের কাছে আসছে 3 সপ্তাহতেই সে সুস্থ হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, তাহলে রোগ নির্ণয় হলো বেশি গুরুত্ব। রোগ যদি নির্ণয় করা যায় তখন মেডিসিন ঠিক মতো দিলে সুস্থ হবেই। নবী আলাইহিস সালাম উনি নবুয়তের পরবর্তী জীবনটা যে শরীয়তের দলিল, এই শরীয়তটা পৃথিবীর মানুষ নবীজির এই শরীয়তকে মানতে চাইলে নবীকে আগে নবী হিসাবে মানতে হবে। যেই লোক নবীকে নবী হিসাবে মানে না, তার কালচার, তার সভ্যতা, তার সংস্কৃতি, তার সুন্নাহ পৃথিবীর কোনো মানুষ মানতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর বা 20 বছরে শরীয়তের দলিল পয়গম্বরকে দিয়ে করাইছেন, আর এই 20 বছরের সবগুলা যাতে মানে, এ কারণে 40 বছরের লম্বা টাইম দিয়ে তার নবীকে জাতির সামনে নবী হিসাবে প্রমাণ করায়া ছেড়ে দিয়েছেন। এই জন্য নবুয়তের আগে পয়গম্বরকে দেওয়া হয়েছে 40 বছর জীবন, নবুয়তের পরে দেওয়া হয়েছে 20 বছরের জীবন। নবীকে নবী হিসেবে যখন প্রমাণিত হয়ে গেল তখন এখন তার প্রেসক্রিপশন মানতে আর কোনো দ্বিধা থাকবে না, তখন তাকে ফলো করতে আর কোনো প্রবলেম থাকবে না। নবী যতই উন্নত প্রেসক্রিপশন দিক, নবীর নবুয়ত নিয়েই যদি সংশয় থাকে তাহলে তার উন্নত প্রেসক্রিপশন পৃথিবীর কেউ গ্রহণ করবে না। মুহতারাম হাজিরিন, তাহলে এখন আমরা দেখি, খুব ভালো করে মনে রাখবেন, আমরা একটু দেখি নবীজি নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী টাইমে নবী যে নবী এর প্রমাণ স্বরূপ কি কি আচরণ পয়গম্বরের ছিল। নবীজি নবুয়ত প্রাপ্তির পরে যা করেছেন সেগুলি তো আমাদের অবশ্য পালন করতেই হবে। নবীজি নবুয়ত প্রাপ্তির আগে যেগুলি করেছেন এগুলি নবী হওয়ার প্রমাণ। নবুয়ত প্রাপ্তির পরে যা করেছেন এটা আমাদের জন্য শরীয়তের প্রমাণ। নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির আগে যে অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, এই বিষয়টা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুপ্রসিদ্ধ একটা হাদিসের কিছু অংশ আপনাদের খেদমতে বলবো। এই হাদিসটাকে একটু শুরু থেকে আপনাদেরকে জানাইতে হবে। আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালওয়াত পছন্দ ছিলেন, লোকালয়ে থাকতে উনি চয়েস করতেন, মানুষের মাঝে থাকতে খুব চয়েস করতেন। কেন? নবীজির নেশা ছিল, পেশা ছিল কয়েকটা, তার মধ্যে একটা হলো অসহায় দুস্থদেরকে সাহায্য করা, মজলুমকে মদত করা,
যাদের রুজি রোজগার করার কেউ নাই তাদের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করা, মেহমান নওয়াজি করা এবং সালায় রাহমি করা। এই জাতীয় 5টা অনুপম চরিত্র নবীজির নবুয়ত প্রাপ্তির আগের থেকে ছিল। এই চরিত্রগুলিকে প্রকাশ করতে চাইলে লোকালয়ে থাকতে হয়। নবীজি ছিলেন জালওয়াত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাসায় রেখে আল্লাহকে পাওয়ার ধ্যানে একাকিত্বের ভিতরে থাকার জন্য এই জাবালে নূরের ওই গর্তের ভিতরে বসতেন। কেন? এখানে একটা মজা ছিল। মজা কি ছিল? ওই গর্তের ভিতরে বসে গর্তের ভিতর থেকে তাকাইলে ডাইরেক্ট আল্লাহ পাকের ঘর খানায় কাবা দেখা যেত। এখন তো উঁচু উঁচু বিল্ডিং হওয়ার কারণে আর কাবা শরীফ দেখা যায় না। আমরাও সেখানে গিয়েছি, আল্লাহ শুকুর। ওই গর্তে আমরাও গিয়েছি, আল্লাহ শুকুর। কিন্তু কাবা শরীফ আর এখন দেখা যায় না, কারণ উঁচা উঁচা বিল্ডিং, মাঝখানে পর্দা হয়ে গেছে, হায়েল হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যে ওখানে আল্লাহকে পাওয়ার সাধনায় এমনভাবে লিপ্ত থাকতেন, বুখারী শরীফের হাদিসে আছে। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কাছে এই হাদিসটা বড় মজার সাথে পড়েছি। হুজুর বলেন, নবীজি 2-3 দিনের জন্য খাবার নিয়ে ওখানে চলে যেতেন, 2-3 দিনের জন্য। তো ওখানে শুকনা খাবার খাইতেন আর রবকে পাওয়ার ধ্যানে মগ্ন থাকতেন। 2-3 দিন পেরিয়ে গেছে, খাবার শেষ, এরপরেও নবীজি বাসায় আসতেছেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতেন যে আমি যেই খাবার আমার রসুলকে দিয়েছি এই খাবার তো শেষ হয়ে গেছে, এখনো আসছেন না, তাহলে আমি খাবার নিয়ে যাই। এই হাদিসের বর্ণনা করতে গিয়ে শেখুল হাদিস শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির 2 চোখ বেয়ে চোখের পানি আমরা দেখেছি। হুজুর কান্না করতেন। হুজুর বলতেন, জীবনের প্রথম হজ আমি করেছি 50 সনে। হুজুর বলেন, 50 সনে প্রথম যখন হজে যাই তখন তো আমি টাগরা জওয়ান। এরপরে জাবালে নূরের ওই গর্ত পর্যন্ত উঠার জন্য আমার 2 জন সহযোগী 2 দিক থেকে আমার হাতও ধরেছে। এরপরেও নিচের থেকে ওই গর্ত পর্যন্ত উঠতে আমার সময় লেগেছে 2.5 ঘন্টা। শেখুল হাদিস সাহেব হুজুর বলেন, তখন তো 1400 বছর পরের কথা বলতেছি। 1400 বছর পরে আমি একজন জওয়ান পুরুষ মানুষ 2 জন সহযোগী নিয়ে ওই গর্ত পর্যন্ত উঠতে 2.5 ঘন্টা লাগলো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তো 1400 বছর পূর্বের কথা। তখন তো মানুষ এখানে উঠতো না, তখন তো পিচ্ছিল ছিল সব। ওনার বয়স তো তখন কত ছিল? ওনার বয়স তো তখন তাও মিনিমাম 55 বছর বয়সের একজন বয়স্কা মহিলা এই একা এত উঁচায় মাঝে মাঝে কি করে উঠতেন, কত কষ্ট তার হতো। এরপরেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দেওয়ার জন্য উনি মাঝে মাঝে এখানে চলে আসতেন। এভাবে চলতে 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 40 বছর যেই দিন পূর্তি হলো ওই দিনটা ছিল সোমবারের দিন। হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলিম শরীফের রিওয়ায়াত, আমাদের নবী আলাইহিস সালাম প্রতি সপ্তাহ সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি প্রতি সপ্তাহে সোমবারের দিন রোজা রাখেন কেন? নবীজি বললেন, সোমবারের দিন আমি আল্লাহর পক্ষ থেকে মহান 2টা নেয়ামত প্রাপ্ত হয়েছি, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি। কি কি নেয়ামত? বুলিতু ফিহি ওয়া বুইসতু ফিহি। একটা হলো আমি এই দিনেই জন্মগ্রহণ করেছি, আমার জন্মের দিনটা ছিল সোমবার। আর একটা হলো আমাকে আল্লাহ পাক যে নবুয়ত দান করেছেন সেই নবুয়ত প্রাপ্তির দিনটাও ছিল সোমবার। সোমবারের দিন নবীজি ওই গর্তের ভিতরে আল্লাহ পাওয়ার ধ্যানে আছেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে গর্ত থেকে বের করলেন, বললেন, তাল, আপনি আসেন, এদিকে আসেন। নবী আলাইহিস সালাম হেরা গর্ত থেকে বেরিয়ে আসলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে ওখানে ওই জাবালে নূরের পাহাড়ের উপরেই শোয়া দিলেন। শোয়া দিয়ে পয়গম্বরের সিনাটাকে অপারেশন করা শুরু করলেন, সিনা চাক করলেন। অপারেশন করে ভিতর থেকে কি কি যেন বের করলেন। সুম্মা গাসালা বিমা জামজাম, এরপরে জমজমের পানি দিয়া এটাকে ধৌত করলেন। ধৌত করে আবার সেগুলি ভিতরে দিয়ে সিনাটাকে লাগায় দিলেন।
নবী আলাইহিস সালামের এই ঘটনা এটাই প্রথম না, এই ঘটনাটা সর্বপ্রথম হয়েছিল হালিমাতুস সাদিয়ার বাসায় থাকতে। সর্বপ্রথম এই ঘটনা ঘটেছিল। যেহেতু এটা দ্বিতীয়বার অথবা তৃতীয়বারের ঘটনা, সঙ্গত কারণেই তারপরেও তো আমি আমার জীবনে অপারেশন করেছি আমি 3 বার। প্রথম অপারেশন আমি একেবারে একা গেছি। আমার শ্বশুর তখন ছিলেন, উনি মনে হয় কি পান টান খেতে গেছে, আমি একাই ঢুকে পড়ছি। আমার কোনো ভয় ছিল না, করাই নাই। ও তো তোমার 20 লক্ষ টাকা দেয়ও নাই, বরং যদি দিয়ে থাকে তোমার বোন তোমাকে বাবা মরার পরেও দিয়েছে, নিয়েছে 8 আনা, সে পাইতো 16 আনা। তারপরেও তোমার বাসায় যদি বনের খাবার না হয়, আল্লাহর জান্নাতে তোমার জায়গা হওয়ার সম্ভাবনা নেই। তারপরেও যদি তোমার বাসায় তোমার বনের খাবার না হয়, তোমার মতো গাদ্দারের জায়গা আল্লাহর জান্নাতে হবে না। আল্লাহ পাকের রাসূল মুহতারাম হাজিরিন, এজন্য একেবারে শেষ কথাটা বলে দিচ্ছি, আজান হয়ে গেছে অনেক জায়গাতে। বিশ্বনবীজিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কোনো ভয় পেয়েন না। কেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখযিকাল্লাহু মা ইউখযিকাল্লাহু আবাদা। রব আপনার কখনো অমঙ্গল করবেন না, কারণ আপনার ভিতরে আছে মানবিক গুণাবলীর সর্ব উন্নত জিনিসটা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। আপনি তো আত্মীয়তার সম্পর্ককে জোড়েন, আত্মীয়তার সম্পর্ককে আপনি রক্ষা করেন। এই কাজ যারা করে তাদের জন্য কখনো অমঙ্গলের ফয়সালা রব কখনোই করেন না। মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আল্লাহর পয়গম্বরের সিরতের আলোচনা সারা জীবন শুধু শুনবো আর কথাগুলি শুনে শুনে চোখের পানি ছাড়বো আর কান্দিব, ফায়দা কিছু হবে কিন্তু ওয়ান টাইম ফায়দা যদি পেতে চাই, তাহলে আমাকে পয়গম্বরের চরিত্রে চরিত্রবান হতে হবে। পয়গম্বর নবুয়তের পরে আমার পয়গম্বরের চরিত্রের মাধুরতা কি পরিমাণে বেড়েছিল সেটি তো বর্ণনা করার টাইমই পাইলাম না। কবলান নবুয়ত প্রাপ্তির আগেই পয়গম্বরের ভিতরে যে চরিত্রের সৌন্দর্যতা ছিল, তার ভিতরে একটা হলো আল্লাহর পয়গম্বর আত্মীয়তাকে এমন ভাবে রক্ষা করছেন, উম্মতদেরকে বলে গেছেন সিলমান কাতাক, যে তোমার সঙ্গে আত্মীয়তা ভঙ্গ করতে চায়, আমি পয়গম্বরের অর্ডার হলো তুমি তার সঙ্গে আত্মীয়তা জোড়ায়া দাও। মুসলমান ভাইরা রে আমার, নামাজ পড়া যেমন ইবাদত, যেমন নেকির কাজ, রোজা রাখা যেমন ইবাদত নেকির কাজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটাও তার চাইতে কম না, এটাও তার চাইতে উন্নত। বরং আপনি শুনলে অবাক হবেন, সব ধরনের ইবাদত দিয়ে মানুষের হায়াত বাড়ে না, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতই বাড়ায়া দেয়। হায়াত বাড়ায় যে জিনিসগুলি দিয়ে, তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক। দেখতে দেখতে 54 বেজে গেছে, নামাজের টাইম। এ পর্যন্তই আমার আলোচনা। একটু শুধু আপনাদেরকে বলবো, পয়গম্বরের চরিত্রের একটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ওইটা আমাদের ভিতরে আনতে হবে। নবীজি আত্মীয়তার সম্পর্ককে জুড়তেন না তুড়তেন? কথা বলেন না, এই মূল কথাগুলো বলে শেষ করে দিই, উঠে যান না, বসেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াতাহমিলুল কাল্লা, অনাথ যারা আছে তাদের জন্য